আল্লাহ 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 وما أرسلناك إلا رحمة للعالمين এটা আল্লাহ পাকের কোরআনের কথা রহমাতাল লিল আলামিন আলম হলো এক বচন আলামিন হলো দ্বিবচন রহমত আল্লাহর নবী ইহজগতের রহমত পরজগতের রহমত কন্যা সুবহানাল্লাহ এই দুনিয়ার জন্য রহমত পর দুনিয়ার জন্য রহমত আকাশের জন্য রহমত জমিনের জন্য রহমত বাতাসের জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত মানুষের জন্য রহমত জিনের জন্য রহমত ফেরেশতার জন্য রহমত সমস্ত কীট কোন কায়নাতের জন্য রহমত জলের জন্য রহমত স্থলের জন্য রহমত যেদিকে যাবে আমার নবী রহমত ছাড়া কিছুই দেখা যায় না কন্যা সুবহানাল্লাহ কারণ আমার নবীর কারণে বাবা সমস্ত কিছু সোজা কথা তৈরি করা হয়েছে জামাইয়ের কারণে সমস্ত আয়োজন হয়েছে বরযাত্রীর কারণে করা হয় নাই বরযাত্রীরা শুধু জামাইয়ের উছিলা খাবে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর কারণে সমস্ত কিছু তৈরি করা হয়েছে আমার সেই নবী আজকের কি মাস এটা রজবের মাস কন্যা সুবহানাল্লাহ এই যে হুজুর সন্ধ্যার সময় বলেছেন আমি শুনছি দরবারে থেকে এই মাসে আমার দয়াল নবীজি মেরাজে গিয়েছিলেন নিজে নিজে গিয়েছিলেন আল্লাহ পাক সম্মান করে নিয়েছিলেন কন্যা সুবহানাল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছিলেন দাওয়াত দিয়ে নিয়েছিলেন সুবহানাল্লাহ বাবারে এত বড় ঘটনা কখন বলবো অল্প সুদূর বলতেছি আমার দয়াল নবীজি যেদিন মেরাজে যাবেন খাবার হাতিমের মধ্যে মতান্তরে উম্মে হানির ঘরে নবীজির ফুফি আম্মা ছিল উম্মে হানি নাম উম্মে হানির ঘরে উনি সেইতে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখে উনি ঘুমাইতেছেন আরে গাড়ি আইসা বাহন আইসা হেলিকপ্টার আইসা বিমান আইসা অপেক্ষা করে আর যাত্রী ঘুমায় কেমন যাত্রী সুবহানাল্লাহ কন্যা আর আমরা কি হেলিকপ্টারের জন্য বিমানের জন্য ট্রেনের জন্য লঞ্চের জন্য সজাগ থাকি ঘুম হারাম যদি সময় হইয়া যায় চলে যাবে ঠিক না ঠিক চলে যাবে কিন্তু দেখেন কেমন যাত্রী কেমন প্যাসেঞ্জার যার জন্য গাড়ি অপেক্ষা করে আর আমরা গাড়ির জন্য অপেক্ষা করি উনিও মানুষ আমরাও মানুষ কিন্তু আমরা গাড়ির জন্য অপেক্ষা করি আর ওনার জন্য গাড়ি অপেক্ষা করে তাহলে কি আমার মতো মানুষ না দেখিতে মানুষ কিন্তু আপনি আমার মতো মানুষ না উনি হইলেন মহামানব কন্যা সুবহানাল্লাহ আর আমি হইলাম গুনাহগার ঠিক না ঠিক উনি হইলেন নবী আমি হইলাম উম্মত উনি হইলেন আল্লাহর বন্ধু আর আমি হইলাম পাপী উম্মত মানুষ ঠিক আছে কিন্তু আমার মতো আপনার মতো মানুষ না আমি জীবনে কত মিথ্যা কথা বলেছি এখনো বলি ভবিষ্যতেও বলতে থাকবো কিন্তু আমার দয়াল নবীজি 63 বছরের জীবনে
কোনদিন মিথ্যা কথা বলে নাই। বলছেন আলামিন, আলামিন টাইটেল কে দিয়েছিল? কাফেরেরা, যারা নবীকে মানত না, বিশ্বাস করতো না, তারাই বলছিল আলামিন। ওনার কাছে নিয়ে স্বর্ণ রূপা হীরা মানিক মণিমুক্তা অলংকার টাকা পয়সা, চোর ডাকাতের ভয় আছে, এই জন্য বাড়ি ঘরে রাখতো না। তখনকার মানুষ বড় মারাত্মক ছিল, হিংস্র ছিল। আইমে জাহিলিয়াত যাকে বলে, নিজের মেয়ে সন্তান হইলে কবর দিয়া দিত। এমন একটা দুর্যোগের সময় ছিল রে বাবা, তখন আমার দয়াল নবীজির বাড়িতে নিয়া স্বর্ণ রূপা টাকা পয়সা আমানত হিসাবে রেখে দিতেন। কন্যা সুবহানাল্লাহ। কারা? শত্রু। এখন ভাইয়ের কাছে ভাই রাখতে রাজি না, ইমাম সাহেবের কাছে মুসল্লি রাখতে রাজি না, ঠিক না ঠিক? রাখতে রাজি না। আলেমের কাছে আরেকজন মানুষ, উস্তাদের কাছে ছাত্র রাখতে রাজি না, ছাত্রর কাছে উস্তাদ রাখতে রাজি না, কি জানি মাইরা টাইরা দেয়। কিন্তু আমার নবীজির কাছে কাফির মুশরিকেরা নিয়ে টাকা পয়সা মানত রেখে দিতেন। আর একজন আরেকজনকে বলতো, ভাই টাকা দিয়ে রাখছো, মুহাম্মদ তো আমাদের দলের লোক না, মুহাম্মদ তো আমাদের দলের লোক না, কি জানি সমস্যা করে, টাকা পয়সা মেরে দেয়। আরেকজনে বলতো, না আমাদের দলের না, বিরোধী দলের হইতে পারে, কিন্তু সে আলামিন, সে কোনদিন আত্মসাৎ করতে পারে না। সুবহানাল্লাহ। কথা সরকারি দলের মধ্যে, বিরোধী দলের মধ্যে ভিতরে ভিতরে এমন আসেনি, দু একজনের সঙ্গে বন্ধুত্ব আছে কিনা? হ্যাঁ, সরকারি দল আছে, বিরোধী দল আছে, এর মধ্যে দেখা গেল রাজপথে মারামারি কাটাকাটি, কিন্তু ভিতরে ভিতরে ভালো বন্ধুত্ব আছে, আছে কিনা? হ্যাঁ, বিয়া শাদিও দিচ্ছে, দাওয়াতও খাচ্ছে, কুরবানির মাংস আদান প্রদান হচ্ছে, হচ্ছে কিনা? কিন্তু রাজপথে বিরোধী দল। আমাদের বিরোধী দল মুহাম্মদ, তার কাছে টাকা রাখবে, টাকা রাখলে কোনো সমস্যা হবে না, বিরোধী দলের হইতে পারে, কিন্তু সে আলামিন। সুবহানাল্লাহ। আলামিন মানে কি? বিশ্বাসী, যে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। আমার দয়াল নবীজি এত বিশ্বাসী ছিল রে বাবা, ওই যে মেরাজ থেকে যখন আসলেন, আসিয়া যখন আমার দয়াল নবীজিকে যেদিন জিব্রাইল এই যে উম্মে হানির ঘর থেকে নিয়ে যায়, তখন বুরাকের মধ্যে আমার নবীজি উঠলেন। ওঠার পরে রে বাবা 270 মাইল বুরাক একটা কদমে যায়। 270 মাইল গিয়া বুরাক স্টপ হয়ে গেলেন। জিব্রাইল, কি ব্যাপার, বুরাক স্টপ হইল কেন? এটা কি আকাশ না দুনিয়া? আমার দয়াল নবীজিকে জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আকাশ না, এটা দুনিয়া, এটা কোন জায়গা? এইটা হইল ইয়াসরিব। কিন্তু এক সময় আপনি মেরাজ শরীফ থেকে আয়েশা যখন মেরাজের কথা বলবেন, তখন আর এটা ইয়াসরিব থাকবে না, এটার নাম হয়ে যাবে মদিনা। কারণ কি? তখন কারণ হইল, আপনি যখন মেরাজ থেকে আসিয়া এই কুদরতি কেরেশমাগুলা, এই ঘটনাগুলা, আল্লাহর সঙ্গে যে ঘটে যাওয়া ঘটনাগুলা, এইগুলা যখন আপনি উতবা সাহেব, ওয়ালিদ, মুগিরা, আবু জেহেলদের কাছে বলতে থাকবেন, তখন তারা আপনার শত্রুতে পরিণত হইয়া যাবে। তখন আপনি এই দেশে আর থাকতে পারবেন না। সোনার মক্কা ছাড়িয়া সোনার মদিনায় হিজরত করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। তখন সবাই আপনার শত্রু হয়ে যাবে। এই আশ্চর্য ঘটনা যখন বলতেন, যেখানে আল্লাহ নিজে কোরআনে বলছে, আশ্চর্য, সুবহানাল্লাহি আসরা। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এই যে ভাই, এখানে কথা বলবেন না, কথা বলবেন না। এই মাহফিলে কই নাই কর্তৃপক্ষ, এই যে রাস্তার মধ্যে কথা বলতেছে, তো জোরে জোরে কথা বলা মাহফিলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, এটা দুনিয়া, ইয়াসরিব, এই জায়গা যেখানে আমি বুরাক বানছি, সেই জায়গাটা হবে
আপনার আয়েশা বিবির হুজরা, কন্যা সুবহানাল্লাহ। সেই জায়গাটা হবে আয়েশা বিবির হুজরা। আর এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এইখানে আপনার হুজরা মুবারক হবে এবং এখানে আপনার রওজা মুবারক হবে, কন্যা সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, এখন বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন, গিয়া দেখে রে লক্ষ লক্ষ ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা, লক্ষ দিকি আম্বিয়া কারাম, মতান্তরে 2,24,000 পয়গম্বর, তারা সবাই অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ কইবেন না? সবাই অপেক্ষা করতেছেন। ওই যে ওই তো আল্লাহ গো আমাদেরকে যদি নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া, ওই যে তোমার আখিরি জামানার নবী দরদি নবীর উম্মত বানাইতেন, কতই না ভালো হইতো, কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলতেছেন হুজুর, এই যে দেখা যায় 2,24,000 পয়গম্বর, তারা অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। তারা অপেক্ষা করতেছে হুজুর। দেখেন দেখেন এখানে কি করতে হবে, নামাজ 2 রাকাত পড়তে হবে। জিবরাইল আযান দিয়ে দিলেন, হুজুর অপেক্ষায় আছেন মুসল্লি হিসাবে, ইমাম তো একজন আসবে। জিবরাইল বলতেছে হুজুর কার জন্য অপেক্ষা করেন? তো ইমাম সাহেবের জন্য অপেক্ষা করি। জিবরাইল টান দিয়া আমার দয়াল নবীজিকে ইমামের সিটের মধ্যে দাঁড়া করাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন যেখানে আছেন সেখানে ইমামতি করার সাহস কেউ পাবে না। 2,24,000 পয়গম্বর, অগণিত রহমতের ফেরেশতারা আপনাকে বিদায় দেওয়ার জন্য, ইস্তেকবাল করার জন্য এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির হইয়া গেছে। আপনার নেতা যখন বিদেশ যায়, হেলিকপ্টারে, বিমানে, এয়ারপোর্টে গিয়ে হাজার হাজার ভক্ত অপেক্ষা করে কিনা ইস্তেকবাল করে, আবার আসে তখন ইস্তেকবাল করে কিনা? তাহলে আমার নবী হইলেন নেতারও নেতা, ঠিক না বেটি? আমার নবী হইলেন নেতারও নেতা, 2 জাহানের নেতা। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, 2 জাহানের নেতা আমার দয়াল নবীজি। আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন, 2 জাহানের রব, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আমার নবী হইলেন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ হইলেন 2 জাহানের রব, আর আমার নবী হইলেন 2 জাহানের রহমত। আপনি কি রহমত? আমি কি রহমত? আমি তো গজব, সারাদিন মিথ্যা কথা বলি, আবার নামাজ করি। আমি তো রহমত না, আমি গজব হইতে পারি, কিন্তু আমার নবীর পরশে আসিয়া গজবের মতো লোকগুলাও রহমতে পরিণত হয়েছে। হযরত উমরের মতো লোক, আবু বকরের মতো লোক, এমন বড় বড় কাফেরেরা আমার নবীর সংস্পর্শে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে রাজি আল্লাহ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। নামটা বললে রাদিয়াল্লাহু তাআলা না বলতে হবে, কেন? রহমতের সংস্পর্শে আসিয়া। এই নবীকে কি আমার মতো বলা যাবে? কল্পনা করা যাবে? কোন দিন কল্পনা করা যাবে না। ঈমান বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। আমি বলতে পারি আমি গুনাহগার, কিন্তু আপনি তো বলতে পারবেন না। ইলেকশনে যখন আসে নেতা দাঁড়াই, আমি সাধারণ মানুষ, ঠিক না বেটি? আমি আপনাদের লোক, মেহরবানি করে আমার একটু নজর রাখেন, দোয়া করেন, দেন ভোটটা, আমি আপনাদের সেবা করব। আসলে কি সেবার জন্য কয়? ভোটটা নেওয়ার জন্য, ঠিক না বেটি? নরম হয়ে যায় না? নরম হয়ে যা। কিন্তু আমার নবী নরম হয়ে কথা বলছেন কাফেরদের সাথে, আল্লাহর হুকুমে, কন্যা সুবহানাল্লাহ। ভদ্র হয়ে কথা বলছেন, কেন? কাফেররা আমার নবীর মহব্বতে, নবীর ভালোবাসা করে, নবীর ব্যবহারে মুগ্ধ হইয়া ঈমান গ্রহণ করে, কন্যা সুবহানাল্লাহ। অহংকারের জায়গা কোথাও? আমার দয়াল নবীজি অপেক্ষায় আছে। জিবরাইল টান দিয়া ইমামের সিটের মধ্যে দাঁড়ায় দিলেন, কইতেছে হুজুর, এই যে 2,24,000 পয়গম্বর, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করবে, আপনাকে ইমাম বানায়া তারা মুসল্লি হইয়া নামাজ
আদায় করবে তারা আপনার উম্মত হইতে চেয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এই জায়গায় হাজির কইরা দিয়েছে। আজকে তোদের কপাল কইলা গেছে রে ও নবী পয়গম্বরের দল, তোরা কোথায় আছো? তাড়াতাড়ি আমার হুকুমে বাইতুল মুকাদ্দাসে চলিয়া যা। আমার দয়াল নবী আজকে বাইতুল মুকাদ্দাসে আসবে, এখান থেকে আমার বাড়িতে আসবে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আজকে তোরা আমার দয়াল নবীজিকে ইমাম বানাইয়া মুসল্লি হইয়া 2 রাকাত নামাজ পড়িয়া লো, আমার নবীকে ইমাম মানিয়া লো। তোরা আকিকতে আমার নবীর উম্মত হইয়া যাইবে। কন্যা সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন, নবীদেরও ইমাম, নবীদেরও ইমাম, নবীদেরও নবী। কন্যা সুবহানাল্লাহ। গাছের নবী, মাছের নবী, পাথরের নবী, সমস্ত কিছুরই আমার নবী। আবু জেহেলের লোকজন, উতবা সাহেবা আর অনেক কাফেররা এক বাদশার দরবারে গিয়া অভিযোগ করলো, মক্কাতে একটা মানুষ আসছে ধর্মকে নষ্ট করার জন্য, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতেছে। কে? এই নাম উল্টা পাল্টা কথা বলে। একদিনে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আসিয়া আরশে আজিম বেহেশত দুর্যোগ জিয়ারত কইরা চলে আইছে। এটা কোনো কথা হইল? তাই নাকি? এখানে আবু সুফিয়ান ছিল, সুবহানাল্লাহ কইবেন না? কুরাইশদেরই একজন নেতা আবু সুফিয়ান। তখন আবু সুফিয়ান বলতেছে মনে মনে, কি বলবো, এই পর্যন্ত যাই বলছি মুহাম্মদের বিরুদ্ধে আদেহা কথা কয় না, অগুচরে মানে দূরে আড়ালে কথা বলছি, এগুলো মুহাম্মদ জাইনা লাইছে, মনে মনে কইতেছে। এখন আবার যদি হেদের সাথে যোগ দেই কথাটার মধ্যে, তুই আবার জান নেই ফালা। সুবহানাল্লাহ কইবেন। এই পর্যন্ত মুহাম্মদের বদনাম যা কইছি, বদনাম কে সামনে কয়, বদনাম আড়ালে কয়, অগুচরে কয়। তখন এই পর্যন্ত যা কইছি সবই তো মুহাম্মদ জেনে লেছে। আবার রাজ দরবারে কইমু, এরা কইতেছে রাই কোক, আমি শুনি। দেখছেন, ভয়ও করতেছে, কিন্তু নবীর শত্রু। হক সত্যকে সবাই ভয় পায়, সবাই ভয় পায়, সত্যিরই বিজয় হয়। তখনই এক লোক বুড়া মানুষ দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কন্যা। কে যখন সাপোর্ট দিতেছে না, নবীর বিরুদ্ধে কথা বলতেছে, এই মন ঘটনা করছে। এক রাইতে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আইছে, বাইতুল মুকাদ্দাসে আরশে আজিমে গেছে, বেহেশত দুজক এইগুলা দেখে নাকি আয়া পড়ছে। এটা কোন কথা হইল? হ্যাঁ, সবাই এটা কি হবে? হ্যাঁ, এটা তো টিকিট তো গাঁজাখুরি কথা। এখন কেউ কোনো বেটু দেয় না, সাপোর্ট দিতেছে কথাটা। তখনই একজন মুরব্বী মানুষ লাগিত বর দিয়া দাঁড়ায় গেছে, এটা সত্য কথা। কন্যা সুবহানাল্লাহ। তুমি কে? আমি বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম। কন্যা সুবহানাল্লাহ। আমি রিটায়ার্ড পারসন, আমি বুড়া হয়ে গেছি, এখন আমি অবসর গ্রহণ করছি। সেই দিন আমি মসজিদে ছিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমি সেই দিন মসজিদে ছিলাম খাদেম হিসাবে। কি বুঝলাম? আমি বুঝলাম যখন এশার নামাজের পরে প্রতিদিন দরজাগুলো লাগাই দেওয়া হয় না, মসজিদের ফজরের সময় খুলে দেওয়া হয়। আমি অনেক চেষ্টা করলাম, আমার অনেক হেল্পারদেরকে নিয়ে, মুয়াজ্জিন আছে, আরো কাদেম আছে, কাদেমদের মধ্যে আমি একজন কাদেম। অনেক চেষ্টা করলাম, সমস্ত দরজা জানালাগুলো আমরা লাগাইলাম, কিন্তু মেইন দরজাটা, মেইন গেটটা আমরা লাগাইতে পারি না। কত ঠেলাঠেলি করলাম, কত ধাক্কাধাক্কি করলাম, কোন ক্রমে মেইন দরজাটা লাগাইতে পারি না। তখন মিস্ত্রি আনলাম, ডাক দিয়া কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রিরা আইসা এইদিকে সেইদিকে অনেক চেক আপ করলো, চেক আপ করিয়া কোনো সমস্যা পাইতেছে না। কিন্তু একটু দেখা যায় রে,
উপর থেকে দরজাটা একটু নিচে নাইমা গেছে, ফ্লোরের সাথে লাইগা গেছে, ডালাই সাথে লাইগা গেছে, যার কারণে ধাক্কা দিলে যায় না। সুবহানাল্লাহ না। এখন বলতেছে মিস্ত্রিরা আজকে রাইটা এভাবে থাকুক, কালকে নতুন কবজা আইনা এটা কুইলা একটু উপরে দিয়া টাইট করে দিব কন্যা। সুবহানাল্লাহ। কুইলা এত রাত্রে সম্ভব না, গভীর রাত, রাতে তো মেরাজ হয়েছে, লাইলাম রাত্রির মধ্যে ইসরা। ইসরা মানে কি? রাত্রিকালী ভ্রমণ, এই জন্য ইসরা শব্দ ব্যবহার করেছে। রাত্রের মধ্যে যে ভ্রমণটা করা হয় এটাকে ইসরা বলা হয়। আমি এদিকে যাব না, সংক্ষেপ শুধু বলতেছি। এইটা কালকে দিনের বেলা ফজরের নামাজের পরে দোকান পাট করলে পরে একটা নতুন কবজা আনিয়া একটু শরীফ বলতো আইনা আমরা লাগাইয়া দিব। কি করা যাবে? এটা কার কাছে বলতেছে? এই রাজ দরবারে এই খাদেম, বুড়া খাদেম বলতেছে মিস্ত্রি ডাকলাম, আইনা কত ধাক্কা ধাক্কি করলাম, টেলাটেলি করলাম, দরজাটা লাগাইতে পারলাম না। তখন ফজরের নামাজের সময় আমরা আবার আসলাম, আইসা যখন ধাক্কা দিলাম দরজা অটোমেটিকলি লাইগা গেছে। কন্যা সুবহানাল্লাহ। এত ধাক্কা ধাক্কি করলাম, মিস্ত্রিরা টেলাটেলি করলো, ধাক্কা ধাক্কি করলো, দরজা লাগাইতে পারলো না, খুলতে পারলো না, যেমনি আছে এমনি আছে। কিন্তু এখন ধাক্কা দেওয়ার পরে দরজাটা লাইগে গেল, কারণটা কি? এখন ছায়া থেকে আর কোনো সমস্যা নাই, সব ঠিক। এখন তো মাথা নষ্ট হয়ে গেছে, জাহাপনা আমার মাথা নষ্ট হয়ে গেছে। ঘটনা কি? এই খাদেম আবার তাওহীদ কিতাবের আলেম ছিল। সুবহানাল্লাহ না, জ্ঞানী মানুষ। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন কাছে একটা পাথর ছিল, পাথরটার মাঝে আগে একটু সেদ্রি করা ছিল, পাথরটার মধ্যে একটু সেদ্রি করা ছিল, কিন্তু বিভিন্ন ধুলাবালি আসিয়া, ময়লা আসিয়া আমার পাথরটা সেদ্রিটা বন্ধ হয়ে গেছিল। আমি পাথরটার দিকে নজর করলাম, ছাইয়া দেখি পাথরটা নতুন ভাবে ছিদ্র হইয়া রইছে। কন্যা সুবহানাল্লাহ। কারণটা কি বাদশাহ? কারণ হইল এই পাথরের ছিদ্রিটা জিব্রাইল নিজে তার শাহাদাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়া ছিদ্রিটা ওপেন কইরা দিছে। এই পাথরের মধ্যে আমার নবীর বুরাক বাঁধা দিছে। কন্যা সুবহানাল্লাহ। নামাজে যখন গেছেন বুরাকটা বাঁধছেন। আপনি যখন বুড়া দৌড়ায় বিয়ার বাড়িতে যাবেন, মুড়িদের বাড়িতে যাবেন, বুড়াটা কি ছেড়ে দিবেন? বাঁধা রাখবেন না? বাঁধার জন্য একটা জায়গা দরকার। এখানে তো গাছপালা ছিল না, মরু দেশ, পাথর আর পাথর। যারা গিয়েছেন দেখছেন শুধু পাথর আর পাথর। যেখানে গাছ আছে ছোট ছোট কাঁঠাল গাছ, এখন তো হচ্ছে গাছ, আবহাওয়ার পরিবর্তনে। এই পাথরটার মধ্যে জিব্রাইল ছিদ্রি করিয়া বাঁধা দিছে। তখন আমার বোঝার বাকি ছিল না, জাহাপনা আজকের এই রাতে রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিনের মেরাজ শরীফ হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই দিন আমি বাইতুল মুকাদ্দাসের ডিউটিতে ছিলাম। যখন বাইতুল মুকাদ্দাসের রিটায়ার্ড পারসন খাদেম যখন সাক্ষী দিল, বাদশা সঙ্গে সঙ্গে স্বীকার করিয়া নিল। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে, ইহুদি খ্রিস্টানরা স্বীকার করতে বাধ্য হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ বলেছে, সুবহানাল্লাহ। আশ্চর্য, এর আগে কোনোদিন কেউ শুনে নাই। অপূর্ব, এর আগে কোনোদিন পূর্বে কেউ শুনে নাই। কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। পারবে? মেরাজ হয়ে গেছে। এখন আবু সুফিয়ান মনটা বেজার হয়ে গেছে, কাফেরের দল চলে আসছে। আমার নবীর শানকে রক্ষা করে আমার আল্লাহ, আল্লাহ নিজে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, সূরা ইনশিরাহ। হে নবী, হে হাবিব, আপনার জিকির আমি উচ্চ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। জিকির, আপনার স্মরণ, প্রশংসা আমি উচ্চ করে দিলাম। কতটুকু উচ্চ? কোন সীমা রেখা আছে? উচ্চ। কতটুকু উচ্চ? আল্লাহ যেমন উঁচু তার শানও এমন উঁচু। কন্যা সুবহানাল্লাহ। যে যেমন বড় তার দানটাও তেমন বড়। কথাটা বুঝাইতে পারছি? উচ্চ করে দিলাম। আমি এদিকে যাবো, এটা তাফসীর করলে কয়েক ঘন্টা। ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আপনার শান, আপনার প্রশংসা, আপনার মর্যাদা, আপনার গুণগান, আপনার নাম আমি উপরে উঠিয়ে দিলাম। এখন যদি কেউ বলে এরা এত আলোচনা করে, করতে করতে নবীকে আল্লাহ উপরে নিয়ে যায়,
এটা ভুল। কারণ আল্লাহর কোনো উপর নাই, আল্লাহর কোনো নিচ নাই, আল্লাহর কোনো ডাইন নাই, আল্লাহর কোনো বাম নাই, আল্লাহর কোনো সম্মুখ নাই, আল্লাহর কোনো পিছন নাই। যেহেতু আল্লাহ নিরাকার, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হইল নিরাকার, নিরাকার নিরালা খোদা, রুহের জগৎ কইরা পয়দা। কলবে আদমে যাও ও গুরু ইনসানি, কলবে আদমে যাও ও গুরু ইনসানি। আদমের কলবে রূহ দিছিনি? হ্যাঁ, দিলে যায় না, আবার চলে আসে, বারবার চলে আসে। কিরে চলে আসোস কেন? আল্লাহ এই অন্ধকার কাছার ভিতরে আমার তো ভালো লাগে না। আদমের কাছে তো অন্ধকার, তো ভালো লাগে না, আমার থাকতে পারতেছি না। রুহে বলে ওগো খোদা, কেনে আমায় করলে জুদা। রুহে বলে ওগো খোদা, কেনে আমায় করলে জুদা। অন্ধকারে কেমনে থাকবো কগো মৌলা কও শুনি, অন্ধকারে কেমনে থাকবো কগো মৌলা কও শুনি। আমার আল্লাহ কি কয়? কলবে আদমে যাও ও গুরু ইনসানি, কলবে আদমে যাও ও গুরু ইনসানি। আমি ব্যবস্থা করতেছি, এই যে জিব্রাইলকে, আয় জিব্রাইল আয়, এই যে আমার আরশের ডান পাশে একটা নূরের তারকা দেখা যায়, এই তারকাটা নিয়া আদমের কপালের মধ্যে ঘষিয়া ঘষিয়া লাগাইয়া দাও। আমার বন্ধু নবীর নূর মুবারক লাগাইয়া দিলে আদমের ভিতরে আলোকিত হইয়া যাবে, এই রূহ আর জীবনে বাহিরে আসবে না। কন্যা সুবহানাল্লাহ। অন্ধকারে কেউ তাকে? এই আমাদের মধ্যে রূহ দিছেন আল্লাহ, কিন্তু আমরা অন্ধকার করে ফেলি গুনার কারণে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর শান, আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণগান, আমার নবীর রিসালাতের কথা বলে কিয়ামত পর্যন্ত আলোচনা করা যাবে, কিন্তু শেষ করা যাবে না। আমার নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইল, দেখা হইল, অনেক কিছু ঘটনা আছে। জিব্রাইল আলাইহিস সালাম কইলেন, আল্লাহ আমার আপনার উম্মতের জন্য জান্নাত বানাইছে, জান্নাতে একটু ইন্সপেকশন করেন, পরিদর্শন করেন। গিয়া দেখে জান্নাতের মধ্যে একটা বড় তালা জ্বলতেছে। কিরে জিব্রাইল, তালা তো আছে কিন্তু চাবি তো নাই। হুজুর, এই যে লেখা দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম, এই সাবির নাম বিসমিল্লাহ। এই যে বিসমিল্লাহর কথা বলছিলাম নি, এই সাবির নাম বিসমিল্লাহ। আপনি বিসমিল্লাহ করে তালার মধ্যে হাত দেন, দেখবেন তালাটা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ঠিকই তো নবীজি বিসমিল্লাহ করে তালার মধ্যে হাত দিয়েছেন, তালা খুলে গেছে। হুজুর, এই দুনিয়াতে যারা বেশি বেশি করে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক তাকে এই নিয়ামতটা দান করবে, জান্নাতের মধ্যে ঢুকবে। আমার নবীজি ঢুকলেন, ঢুকিয়া দেখে এই নহর গুলা আইসা একটা জায়গার মধ্যে পড়তেছে। একদিক থেকে মধুর নহর, নহর বুঝলি, নদী, নদী, মধুর নহর, শরবতের নহর, দুধের নহর, পানির নহর, চারটা নহর, চারটা নদী আইসা এক জায়গার মধ্যে মিশ্রিত হইতেছে, ডাইলেশন হইতেছে, হইয়া আরেকটা ড্রেন দিয়া ছুটছে। এইটা দেখতে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এইটার নাম হইল বাবা হাউজে কাউসার। কন্যা সুবহানাল্লাহ। এইটা দেখে আমার নবীর মনটা চাইল এক গ্লাস খাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম এক পেয়ালা বা এক গ্লাস খাওয়াইয়া দিলেন। খাওয়াইয়া দেওয়ার পরে আমার নবী বললেন, জীবনে এমন সুন্দর, এমন মজার, এমন মধুর জিনিস আমি আর খাইছি না, মুখের মধ্যে লাইগা রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের এই শরবত খাইয়া আয়েশা সাহাবীদের সাথে আলোচনা করে আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এটা কার জন্য তুমি রাখছো? আমার আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব, যারা দুনিয়ার মধ্যে প্রত্যেক কাজে কাজে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলবে না, আমি তাদের জন্য এই নিয়ামত রাইখা দিছি। এই যে বিসমিল্লাহ,
কত নিয়ামত হারে বিসমিল্লাহর মধ্যে। এখন আল্লাহর কাছে নবীজি হাত উঠায়, আল্লাহ এই যে নিয়ামতটা থেকে আমরা তুমি বঞ্চিত করো না, আমি কিন্তু বিসমিল্লাহ কইতে বলি না, আমারে তুমি এই নিয়ামত থেকে বঞ্চিত করো না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ডাক দিয়া করে, এই জিবরাইল তুমি কোথায়? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, তুমি এই মুহূর্তে তুমি যাও আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুকে আমার সালাম জানাও। এই নিয়ামত আমি আমার বন্ধুকে দিলাম, বন্ধুর উম্মতের জন্য আমি রিজার্ভ কইরা দিলাম। কন্যা সুবহানাল্লাহ। কি ইন্না আতাইনা কাল কাউসার। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, সূরা কাউসার তো জানে না এমন মানুষ খুবই কমই আছে, সবাই জানে ছোট ছোট। আপনি সালাম জানায় দাও জিবরাইল, আমার বন্ধু নবীকে সালাম জানায় দাও, এই কাউসার আমার বন্ধুর জন্য, বন্ধু রিজার্ভ উম্মতের জন্য আমি রিজার্ভ করে দিলাম। যারা এমন করবে, যেহেতু আপনি বলতেছেন জিবরাইল আমার বন্ধু, তো এই জান্নাত থেকে গিয়া হাউজে কাউসার পান করিয়া, হাউজে কাউসারের মজা আমার বন্ধুর অন্তর থেকে যায় না, হাউজে কাউসারের রূপ আমার বন্ধুর অন্তর থেকে যায় না। তুমি দয়া কইরা বন্ধু, ও বন্ধু, তুমি যেহেতু বলছো তোমার অন্তর থেকে এটা ভুল হয় না, প্রত্যেকদিন তুমি বিসমিল্লাহ কও, তোমার উম্মতদেরকে জানায়া দাও, যারা বিসমিল্লাহ বলবে তাদের জন্য এটা আমি রিজার্ভ করে দিছি। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে। কি শর্ত? দুইটা শর্তের বিনিময়ে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। কন্যা সুবহানাল্লাহ। দুইটা শর্তের বিনিময়ে আমি দিছি। ফাসাল্লি নামাজ পড়তে হবে, রাব্বিকা ওয়ানহার প্রভুর নামে কুরবানি দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। কুরবানি কি বাবা? গরু কুরবানি না, গরু কুরবানির কথা কেন বলা হয় না? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, প্রভুর নামে কুরবানি দিতে হবে, নামাজ পড়তে হবে। এটা কি? নফসে আম্মারাকে কতল করতে হবে, আমিত্বকে, কুপ্রবৃত্তিকে কতল করিয়া আল্লাহর কাছে সারেন্ডার হইতে হবে। কন্যা সুবহানাল্লাহ। সারেন্ডার হইতে হবে সমস্ত কিছু থেকে। আপনার মনে চাইতে যে বাম দিকে যাওয়ার জন্য, আল্লাহ বলছে ডান দিকে যাওয়ার জন্য, এটাকে আপনাকে গ্রহণ করতে হবে। মনে যেটা চাইছে এটা করা যাবে না, অর্থাৎ মনের বিরুদ্ধে কাজ করতে হবে। মনে চাইতে যে ফজরের নামাজটা পড়বো না, কিন্তু কাপা ফালাইয়া দিয়া, কম্বল ফালাইয়া দিয়ে নামাজটা পড়তে হবে। এটা হলো কুরবানি। গরু কুরবানি না বাবা। গরু কুরবানি হলো যারা ধনী, এদের জন্য বছরে একবার কুরবানি। আর এটা 24 ঘন্টা ফরজ। কন্যা সুবহানাল্লাহ। নফসে আমরা কি কুরবানি করা 24 ঘন্টা কুরবানি, এটা হলো আসল ফরজ। আর এটা হলো ধনী ব্যক্তির জন্য বছরে একবার। বুঝতে হবে। আমার বন্ধু নবী মেরাজ থেকে আসার সময় বাজান খারাপ লাগতেছে, শেষ করে দিব। অনেকদিন পরে আসছি, আমার কথা বলার তো ক্ষমতা নাই আল্লাহ পাকের দয়া ছাড়া। নবীজি যখন মেরাজ থেকে আসেন, প্রথম আকাশের মধ্যে একজন কালো মানুষ আসেনি এলাকা, এমন কালো কুৎসিত চেহারা, দেখতে কোনো মায়া লাগে না, নোংরা চেহারা, প্রথম আকাশের গেটে দাঁড়ায় রয়েছে, মনটা খারাপ, চোখের পানি জর জর করে পড়তেছে। তখন নবীজিকে সালাম দিলেন, কে তুমি? হুজুর, আমি পরিচয় করে দিব, আপনি জান্নাত থেকে আসার সময় মেরাজ করে যখন আসছেন, আসার সময় চতুর্থ আকাশ আপনি ভ্রমণ করেছেন, চতুর্থ আকাশের মধ্যে কিছু দেখেছেন কিনা? নবীজি বললেন, হ্যাঁ আমি দেখেছি একটা স্বর্ণের মাঠ, চতুর্থ আকাশে একটা স্বর্ণের মাঠ আমি দেখেছি। এই মাঠটা স্বর্ণ দিয়ে ডালাই করা, এখানে আমি একটা স্বর্ণের কুরসি দেখেছি, সিংহাসন দেখেছি। এই সিংহাসনটা হীরা মানিক মণিমুক্তা দিয়া সাজানো, হীরা মানিক মণিমুক্তা দিয়া সাজানো। এত সুন্দর একটা কুরসি, কুরসির মধ্যে কেউ দেখছেন কিনা? কোনা দেখি নাই, কোনো ময়দানের মধ্যে কেউ দেখি নাই, শুধু কুরসিটা আছে। হুজুর, এই কুরসির মধ্যে বসে
আমি হইলাম আজাজিল মালাইকাল মুআল্লিম মালাইকাল মুআল্লিম আজাজিল। জান্নাতের মধ্যে যখন আমি ছিলাম, আমি এই মালাইকাল মুআল্লিম ফেরেশতাদের উস্তাদ এই স্বর্ণের সিংহাসনের মধ্যে বসে স্বর্ণের মাঠের মধ্যে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতাকে আমি তালিম দিতাম, প্রশিক্ষণ দিতাম, ব্রিফিং করতাম, কারা কোন কাজে যাবে, ডিউটি করবে, কি আমল করবে, কি কাজ করবে। আমি এখানে বসে বসে তো শান ছিল আমার। প্রতিদিন এই স্বর্ণের সিংহাসনের মধ্যে আমি বৈশা বৈশা তাদেরকে ব্রিফ দিতাম। কন্যা সুবহানাল্লাহ। আজকে এই সিংহাসন খালি পড়ে আছে, আমি উপরে উঠতে পারি না। এটা কবে থেকে? হুজুর যেদিন আপনি মা আমেনার সিকিমের মধ্যে চলে গেলেন বাবা আব্দুল্লাহর কপাল থেকে, সেদিন থেকে আকাশের গেটগুলো আমি ইবলিসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আসছি শুধু আপনাকে মেসেজটা দেওয়ার জন্য। কেন তোমার এই অপরাধ হইল? এই কারণটা কি? আমি আল্লাহর আদেশ অমান্য করেছি। এই যে হ্যাঁ, আদমকে সিজদা করো, সবাই জানেন এইটা অপরাধ। অহংকারে যে আমি আল্লাহর সাথে লজিক দ্বারা করছিলাম, যুক্তি দ্বারা করেছিলাম, আমি বড়, আদম আমার চেয়ে ছোট, আমি উৎকৃষ্ট, আদম নিকৃষ্ট, মাটির তৈরি। অহংকার করেছিলাম, আমি সিজদা দেই নাই, যার কারণে আমি আজকে এই অবস্থা। আমার সমস্ত ইবাদত পুরে সরকার হয়ে গিয়েছে। অহংকার পতনের মূল। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।